গোটা দেশ জুড়ে শুরু হলো সাধারণ নির্বাচন। আর আজ প্রথম নির্বাচনেই উত্তরবঙ্গের কোচবিহারে বলি এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গোটা দেশ জুড়ে শুরু হলো লোকসভা ভোট। প্রথম দফা নির্বাচনে মোট 29টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ শুরু হলো। এই রাজ্যের মোট 3টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায়। উত্তরবঙ্গের মোট 3টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর এক ইন্সপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তার। কিউআরটি টিমে থাকার কথা ছিল তার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নীলু। তিনি মাথাভাঙা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। এরপর মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান। এদিকে শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের 19/88 চতুরাগাছি বুথ বিজেপি কার্যালয়ে গভীর রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই নিয়ে ভোটদানের সময় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। যদিও ঘটনার পর বিজেপির অভিযোগ করেছে এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল। শাসক দল সেই অভিযোগ অস্বীকার করেছে। মোট কথা, সাত সকালে ভোট শুরুতেই তোলপাড় পরিস্থিতি বাংলায়। গোটা কোচবিহার জুড়ে কেন্দ্রীয় বাহিনীর দখলে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো টহল দিচ্ছেন। মাঝখান থেকেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে ভোটের কাজে এসে মৃত্যুর মুখে পড়তে হলো।